আমরা বিশ্বাস করি আলোচনার পর আমরা শ্রমিকরা সর্বদা খোলা রাখি। আমরা আলোচনা চাই, আলোচনায় বিশ্বাস করি, আমরা মনে করি আলোচনা করে সমাধান হবে। যদি মালিক পক্ষ এই আলোচনা নিয়ে আমাদের সাথে তালবাহানা করে তাহলে আমাদের আন্দোলনের পথ আমাদের খোলা আছে। আমরা শ্রমিকেরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, এটা আমরা জানি এবং এই সমস্ত অনেক উদাহরণ আছে আন্দোলন করে দাবি আদায়ের। এখন দয়া করে আপনি একটু বসেন, আমাদের স্যারদের কথা শোনেন। আমরা শুনতে রাজি আছি, আপনারা শোনেন। যদি আপনাদের এই কথায় যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আমরা সব মেনে নেব। আর যদি আপনারা তাদের মালিক পক্ষের কথায়, সরকারের কথায় যদি আপনারা সন্তুষ্ট না হন তাহলে আমাদের আন্দোলনের পথ আমাদের খোলা আছে। সবাই একটু বসেন দয়া করে। আমরা একটু কথা বলে একটু শুনি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? আপনাদের কিছু দাবি দেওয়ার বিষয় আমরা জানতে পারছি, যে বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে বসে আলোচনা করে অবশ্যই সমাধান করতে হবে। সমাধান ছাড়া আমরাও যাব না, সমাধান ছাড়া আপনারাও যাবেন না। বিষয়টা তো এরকম। আবশ্যিকভাবে আমরা সমাধান করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে যা যা করণীয় করা যাবে। যেহেতু আপনাদের একটা আলোচনা নিয়ে, আপনাদের বিষয় নিয়ে পাশে আরেকটি গার্মেন্টস আলোচনা চলছে, তাই তো? তো সেখানে যিনি জিএম আছেন আর এখানে যিনি জিএম আছেন দুইজন তো আলাদা। সেক্ষেত্রে আমার এখনো তাদের সাথে কোনো কথা হয়নি। তো আমি যেহেতু ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে আসছি, আমার কথা শোনা যাচ্ছে? আমি যেহেতু ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে আসছি, সেক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে। আমাকে সময় দিয়ে আমার যে কাগজ আছে, যেখানে 11টি দাবি আছে, সেই দাবিগুলোর সাথে তাদেরকে নিয়ে আমাকে বসে একটা সমাধানের দিকে আসতে হবে। এই সময়টুকু তো আপনারা দেবেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সমাধান না পূর্বক এখান থেকে যাচ্ছি না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এরপরেও আপনাদের এখানে যে আমার পাশে দাঁড়িয়ে আছেন, কিংবা আমাদের যেখানে গার্মেন্টস থেকে যিনি আসেন, জিএম সাহেব আছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছেন, ইন্টেলিজেন্স আছেন, সবাই আমরা সমাধানটা করার জন্যই আসছি। আপনারা নিশ্চিত থাকেন আমরা একটা সমাধান করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের যারা যোগ্য প্রতিনিধি থাকবে, যারা পরিপূর্ণরূপে আপনাদের সমস্ত বিষয় জানেন, তারাই আমাদের সাথে বসবেন। ঠিক আছে? এখন আমাদের একটা অনুরোধ হচ্ছে, আপনারা যে রোদের মধ্যে বসে আছেন সেটা কি রাখবেন, নাকি একটু আমার অনুরোধে আপনারা সরে যাবেন? আচ্ছা, আপনারা এই রাস্তায় অবস্থান করতে যাচ্ছেন, তাহলে আমার আরেকটা অনুরোধ ছিল, আপনারা একটা অংশ ছেড়ে দিবেন, একটা অংশ রেখে দিবেন। এটা পারবেন কি? আমি একটু বলি আপনাদেরকে, আপনারা যেরকম কষ্ট করে এখানে বসে আছেন, ঠিক একই অনেকগুলো মানুষ এই রাস্তা কেন্দ্রিক ভাবে তারাও কষ্ট করতেছে। ঠিক আছে? শোনেন, আমি আপনাদের বিষয়টা সম্পূর্ণ বুঝছি। আমরা এরকম বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থেকেই, দেখেন ডিসি অফিস আপনাদের জন্যই, এর বাইরে তো না। আপনারা প্রয়োজনে ডিসি অফিসে ঘেরাও করতে পারেন কি না? অবশ্যই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ওখানেও আপনারা আসেন। তো আমার একটা অনুরোধ হচ্ছে, তাহলে আপনারা একটা অংশ ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে কি হবে, অনেক মানুষ আছে যারাও কি আপনাদের অসুস্থ থেকে শুরু করে যারাও কি আজকে তাদেরকে ইনকাম করতে হবে, কাজ করতে হবে, সেই মানুষগুলোকে রাস্তাটা ব্যবহার করতে হবে। এতটুকু তো আপনারা পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা পরীক্ষার্থী আছি এইটাই। ঠিক আছে? আর আপনাদের যে আলোচনাটা, সেটা তো আমরা সমাধান করার জন্য এখানে আসছি, এর বাইরে কোনো কিছুই নেই। আপনারা